শিল্পপতি, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীবী, বড় অট্টালিকা, বস্তি, অলিতে গলিতে সব জায়গায় আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। যাদের মধ্যে সাড়া পাচ্ছে তাদের একটা বড় অংশ হচ্ছে নারী। এরপরে হচ্ছে গিয়ে তরুণ ভোটার যারা আগে কখনো ভোট দেয়নি, জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল, এবং শ্রমজীবী মানুষ। তাদের সবার চাওয়া একটাই, সেটা হচ্ছে নতুন বাংলাদেশ, সেটা পরিবর্তন চান তারা সবাই। ভাই, ঢাকা 14 আসনে আসলে কি কি সমস্যার কথা বলছে আপনার কাছে ভোটার? তারা বাংলাদেশের মানুষ হাঁপিয়ে উঠেছে কালো টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি এবং বিভিন্ন অবকাঠামোগত যেগুলো ত্রুটি আছে, জলাবদ্ধতা, রাস্তার শুরু, খেলার মাঠ নেই, হাসপাতাল নেই, সব মিলিয়ে তারা একটি আমূল পরিবর্তন চান। এবং তাই এই পরিবর্তনের জন্য তারা আস্থা রাখছেন 11 দলীয় জোট সমর্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের এবং ঢাকা 14 আসনে ইনশাআল্লাহ জনগণ এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লাকে বেছে নেবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি নির্বাচিত হলে আসলে সর্বপ্রথম কি কাজ করতে চান এই ঢাকা 14 জন্য? সবার আগে চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। আমরা নিজেরা চাঁদা গ্রহণ করি না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা চক্রের সাথে জড়িত নই। আমরা এই ঢাকা 14কে মুক্ত করবো ইনশাআল্লাহ। কাউন্দিয়াতে আমরা একটি ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করবো। বনগাঁওতে অবকাঠামো উন্নয়নের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মূল বক্তব্য হচ্ছে জবাবদিহিতামূলক, স্বচ্ছতার সাথে একটি ইনসাফভিত্তিক সমাজ গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে সানজিদা তুলি করছে, তো আমরা জানি আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক। আসলে এখন কিভাবে যাচ্ছে বা কি যাচ্ছে? আলহামদুলিল্লাহ সেই সম্পর্ক বিরাজমান। যে কোনো প্রয়োজনে আমরা এখনো যোগাযোগ মেনটেন করে চলছি, এবং আমাদের অভ্যন্তরীণ ওয়াদাও যে আমরা সবাই মিলে একটি ভ্রাতৃত্বপূর্ণ আন্তরিক পরিবেশে উৎসবমুখর পরিবেশ যেন 12 তারিখ ভোট গ্রহণ করা যায়, সেজন্য আমরা একে অপরকে সহযোগিতা করব। এবং ইনশাআল্লাহ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং লেভেল প্লেয়িং ফিল্ড যদি নিশ্চিত করা যায়, উৎসবমুখর পরিবেশে 12 তারিখ একটি ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবেন ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে আসলে কতটা আশাবাদী? জি, সুষ্ঠু নির্বাচন নিয়ে কতটা আমরা শতভাগ আশাবাদী, কিন্তু প্রশাসনকে আরো নিরপেক্ষ হতে হবে। ইলেকশন কমিশনকে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আরো কঠোর হতে হবে। অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এইসব অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর হস্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।